লাস্ট ক্লাসে আমরা হলো এই প্রবলেম 2টা করছিলাম বেসিক্যালি। তো একটু যদি মনে করি যে প্রবলেম 2 তে আসলে কি কি করছিলাম। প্রথম কোশ্চেন ছিল পিক ভ্যালুটা কত, সেটা আসলে এই যে এই ভ্যালুটুকু। তো এটা আমরা গ্রাফ থেকে দেখতে পাচ্ছি 8 ভোল্ট, তাহলে পিক ভ্যালু 8 ভোল্ট। তারপর ইনস্ট্যানিয়াস ভ্যালু এট 0.3 সেকেন্ড এন্ড 0.6 সেকেন্ড, তার মানে 0.3 আর 0.6 এ ভি এর ভ্যালুটা কত। তো 0.3 সেকেন্ড কাইন্ড অফ এই জায়গাটাতে, তাহলে এই জায়গাটাতে ভি এর ভ্যালু হলো -8, তাহলে 3 সেকেন্ডে -8। আর 0.6 সেকেন্ড এই যে এইটা, এই টাইমে ভ্যালু কত 0, তাহলে এই টাইমে ভ্যালু হলো 0 ভোল্ট। এরপর হলো পিক টু পিক, তো পিক টু পিক এই যে 8 টু -8, তার মানে টোটাল 16 ভোল্ট। পিরিয়ড, পিরিয়ড আমার এই যে একটা হলো এই যে ফুল সাইকেল, তো এতটুকুতে টাইম লাগতেছে 0.4 সেকেন্ড, এই কারণে পিরিয়ড ছিল 0.4 সেকেন্ড। হাউ মেনি সাইকেলস, তো এই যে একটা সাইকেল, তারপর এই যে দুইটা সাইকেল, তারপর এই যে তিনটা এন্ড হাফ, তাহলে হাউ মেনি সাইকেলস 3.5, তার মানে 3.5 সাইকেল। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এফ এর ফর্মুলা ছিল 1/t, এটা করে যা আসে তা। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এটা ছিল ওমেগা, এটার ফর্মুলা ছিল 2πf, তাহলে এফ বের করবো, এফ এর ভ্যালু বসায় দিলে যা আসে তা। ইনিশিয়াল ফেজ, ইনিশিয়াল ফেজটা ছিল ও একদম যদি এখান থেকে শুরু না হয় একটু আগে বা পিছে শুরু হইতো, তাহলে কতটুকু আগে বা কতটুকু পিছে শুরু হয়েছে সেটা ছিল আমাদের ইনিশিয়াল ফেজ। এই ছবিতে যেহেতু আমার একদম এক্সাক্ট 0 থেকে স্টার্ট হয়েছে, তো আমার ইনিশিয়াল ফেজ 0। তো এতটুকু বেসিক জিনিসপত্র আসলে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। আজকে হলো গ্রাফ থেকে না, আজকে হলো ইকুয়েশন থেকে এই জিনিসগুলো আমরা বের করব। তো আমার এই যে গ্রাফ, একটা সাইন শেপ বা কস শেপ, এইটাকে আমি দুই ভাবে মডেলিং করতে পারি। আমার নাম্বার 1 ওয়ে হইতে পারে এ সাইন ওমেগা টি প্লাস থেটা, অথবা আমার মন চাইলে আমি কস দিয়ে জিনিসটাকে মডেলিং করতে পারি এ কস ওমেগা টি প্লাস থেটা। এই দুইটা ওয়ে আছে। দুইটা ওয়ে কেন, তোমাদের যদি মনে পড়ে থাকে যে ওই যে ধরো সাইন 30 ডিগ্রির ভ্যালুও হাফ, কস 60-র ভ্যালুও হাফ। তো দুইটা আলাদা আলাদা জিনিস হলো, দুইটা কিন্তু কিছু কিছু অ্যাঙ্গেলের জন্য একই ভ্যালু নিতে পারে। এই কারণে আমি আমার এই যে গ্রাফটা আছে, এইটাকে আমি চাইলে সাইন দিয়েও এক্সপ্রেস করতে পারি, আমার মন চাইলে কস দিয়েও এক্সপ্রেস করতে পারি। তো পরীক্ষার সময় তোমাদের যেটা ইচ্ছা সেরকম যে কোনো একটা দিয়ে করলেই হবে। আচ্ছা, তো এখানে দেখো আমার একটা 1 নাম্বারটা দিয়ে যদি শুরু করি, আমার একটা ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে আমাকে এই যে এই জিনিসগুলো বের করতে বলছে। তো এক এক করে করি। শুরুতে হলো অ্যামপ্লিটিউড, তাহলে আমার এখানে দেখো আমার এই যে সাইন বা কজের সামনে এ নামে একটা জিনিস আছে, এই জিনিসটাই হলো আমার অ্যামপ্লিটিউড বুঝায়। তাহলে এই কেসে দেখো, এই কেসে কজের ফরম্যাটটা ওরা ইউজ করছে, তার মানে সেকেন্ড ফরম্যাটে ওরা কাজ করতেছে। কজের সামনে কত আছে 45, তার মানে এখানে আমার অ্যামপ্লিটিউড হলো এই যে 45 ভোল্ট। তারপর হলো ইনিশিয়াল ফেজ, এই কেসে ইনিশিয়াল ফেজ হলো এই যে এই পাশে যে থেটাটা থাকবে সেটা হলো আমার ইনিশিয়াল ফেজ। তাহলে থেটাটা কত দেওয়া এখানে 36 ডিগ্রি, তুমি যদি এই এটার সাথে কম্পেয়ার করে করে দেখো, তাহলে আমার ইনিশিয়াল ফেজ আসবে 36 ডিগ্রি। এখানে আরেকটা দিছে, সেটা কিভাবে আসছে সেটা একটু পরে আসতেছি। তো আপাতত অ্যামপ্লিটিউড 45, ইনিশিয়াল ফেজ 36 ডিগ্রি। এরপর জানতে চাইছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হুইচ ইজ ওমেগা। তাহলে এখানে দেখো ওমেগা জিনিসটা কি, তোমার টি এর সামনে যেটা আছে, টি এর সামনে কত আছে এখানে 5 পাই, তাহলে ওমেগা হলো আমার এই যে 5 পাই, আর ওমেগার ইউনিট হয় রেডিয়ান পার সেকেন্ড। এরপর জানতে চাইছে টাইম পিরিয়ড, তো টাইম পিরিয়ড কিভাবে বের করতে পারি। ওমেগার আসলে দুইটা ফরম্যাট ছিল, একটা ছিল 2πf, অথবা আমি লিখতে পারি 2π/t, যেখানে টি হলো টাইম পিরিয়ড। তো তুমি যদি এইটা ইউজ করো, ওমেগার ভ্যালু এই যে এখান থেকে পেয়ে যাচ্ছ 5 পাই, বসায় এখান থেকে তাহলে টিটা চলে আসবে, তাহলে টাইম পিরিয়ড চলে আসলো। এরপর হলো শুধু ফ্রিকোয়েন্সিটা জানতে চাইছে। শুধু ফ্রিকোয়েন্সি মানে এই যে এফ, তাহলে আবার ওমেগা থেকে নিয়ে আসতে পারো, অথবা তোমার যদি মন চায় তুমি অলরেডি টি পেয়ে গেছো,
তাহলে f ইকুয়াল টু 1/t করলে জিনিসটা চলে আসবে। এরপর আরেকটা বলছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ vs and is at t equal to 20 মিলিসেকেন্ড। t equal to 20 মিলিসেকেন্ডে এদের অ্যাকচুয়াল ভ্যালুটা কত। তো কি করবা, সিম্পলি ক্যালকুলেটরে এই জিনিসটা তুলে দিবা। 45 cos 5 পাই t এর জায়গায় বসায় দিবা কত, 20 মিলিসেকেন্ড, তার মানে 20/1000 হিসেবে বসাবা প্লাস 36। এখন এইখানে যে জিনিসটাতে প্যাচ লাগে, যে এখানে ডিগ্রি রেট তোমার ক্যালকুলেটর হলো ডিগ্রি মোডে আছে, আর এরকম কজের ভিতর যখন অ্যাঙ্গেল বসাবো তখন পাই বসানো যাবে না। বাইরে থাকলে শুধু পাই মানে 3.1416, কিন্তু কজের ভিতরে যখন থাকবে তখন পাই না বসায় পায়ের বদলে 180 ডিগ্রি বসাবা। তার মানে তোমার ক্যালকুলেটরে তুমি বেসিক্যালি এরকম একটা লাইন লিখবা, 45 cos 5 ইন্টু পায়ের বদলে 180, টি এর ভ্যালু হলো 20/1000 প্লাস 36। ক্যালকুলেটর ডিগ্রি মোডে থাকবে, তাহলে দেখবা অ্যান্সারটা এত চলে আসছে। তাহলে এটা হলো টি ইকুয়াল টু 20 মিলিসেকেন্ডে আমার বিএস এর ভ্যালুটা। এখানে আরেকবার বারবার বলতেছি, যদি ভিতরে বসাই মানে সাইন বা কজের ভিতরে বসাই তাহলে আমরা অলওয়েজ ডিগ্রি ফরম্যাট ইউজ করতেছি, এই কারণে পাইকে 180 ডিগ্রিতে কনভার্ট করে নিতেছি। কিন্তু যখন বাইরে থাকতেছে, যেমন এই যে ওমেগা ইকুয়াল টু 2π/t করতেছি, এই কেসে কিন্তু পাই 180 না, এই কেসে পাই আমার নরমাল 3.1416, ক্যালকুলেটর ডিরেক্ট বাটনটা যেটা থাকে সেটা। তাহলে যখন সাইন বা কজের বাইরে বসতেছে পায়ের ভ্যালু 3.14, আর যখন ভিতরে বসতেছে কজ বা সাইনে তখন ওটাকে 180 ডিগ্রি হিসেবে রিপ্রেজেন্ট করবা। এই জিনিসটাতে কারো যেন কোনো প্যাচ না থাকে। আচ্ছা, এবার হলো এইখানে আরেকটা অ্যান্সার আমার ছিল যে 126, এটা আসলে কিভাবে আসছিল। তো এই জিনিসটা বোঝার জন্য এই শেপটা খুব ইম্পর্টেন্ট। তো এটা আসলে কি মিন করে, এটা হলো সাইন কজের মধ্যে বিভিন্ন কনভার্সনটা ইন্ডিকেট করতেছে। যেমন কলেজে থাকতে পড়ে আসার কথা, এই যে সাইন n π/2 প্লাস থেটা, এন এর ভ্যালু যদি 1 হইতো তাহলে আমার শেপ আসতো সাইন π/2 প্লাস থেটা, π/2 সামনে অড মাল্টিপল, তাই এটা কজ হয়ে যাইতো। এরকম কিছু জিনিস তোমরা কিন্তু কলেজে পড়ে আসছো। সো ওই টেকনিক গুলো ইউজ করে আমরা ডিরেক্ট শর্টকাটে সামারিটা এখানে লিখে দিচ্ছি। তো সাপোজ তোমার আছে সাইনে, তুমি যেতে চাচ্ছ কজে, তাহলে তোমাকে কি করতে হবে, এইভাবে ঘুরতে হবে। কতটুকু, এটা 90 ডিগ্রি, যেহেতু আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছি এই কারণে এই যে +90। যদি কোনো কারণে আমার কজ থেকে এখানে আসা লাগতো তখনও 90 ডিগ্রি ঘুরতেছি, কিন্তু এই যে ক্লকওয়াইজ, এই কারণে -90 ডিগ্রি করতে হইতো। তো এইভাবে যে কোনো শেপ থেকে অন্য যে কোনো শেপে আমরা চলে যাইতে পারবো, ওরকম 90 180 এক্সেট্রা যতটুকু লাগে সেটা প্লাস মাইনাস করে। তো সাপোজ আমার এখানে কজে জিনিসটা দেওয়া ছিল, কিন্তু ধরো আমি বলছিলাম শুরুতেই যে আমাদের দুইটা ওয়ে আছে, একটা আছে এ সাইন ওমেগা টি প্লাস থেটা, আরেকটা আছে এ কজ ওমেগা টি প্লাস থেটা। তো আমরা তো এটাকে ধরে করছি কোশ্চেনে, যেহেতু কজ দেওয়া সেই কারণে। এখন আমার যদি মন চাইতো আমি এইটাকে ধরেও করতে পারতাম, শুধু চেঞ্জটা আসলে ইনিশিয়াল ফেজে আসতো, আর কোথাও চেঞ্জ আসতো না। তো এইখান থেকে এইখানে কিভাবে নিব, তো ধরো আমি সাইন দিয়ে লেখা শুরু করলাম, অ্যামপ্লিটিউড সেমই থাকবে, কজের জায়গায় সাইন হবে, ওমেগা টি এই পোর্শনটুকু একদম সেম সেম থাকবে। এখন অ্যাঙ্গেলের ব্যাপারটাতে আসি। আমার অরিজিনালটা হলো কজ, আমি এটাকে নিতে চাচ্ছি সাইনে, তাহলে আমার অরিজিনাল হলো প্লাস কজে, এই যে কজের সামনে মানে পজিটিভ তো জিনিসটা, এই কারণে আমার অরিজিনালটা হলো এইখানে, আর আমি আসতে চাচ্ছি হলো এই জায়গাটাতে। তো অলওয়েজ মনে রাখবো অরিজিনালটাকে ফিক্স রাখবো, অরিজিনালটাকে অলওয়েজ ফিক্স রাখবো। তাহলে আমি এইভাবে হলো ডিরেকশনটা চিন্তা করব, যে কজ হলো আমার অরিজিনাল, তাহলে এই জায়গাটা ফিক্স, আমি হলো এইখান থেকে ঘুরে এইখানে আসবো যেহেতু আমি সাইনে যেতে চাচ্ছি।
তো এই জিনিসটা যাতে প্যাচ না লাগে, অরিজিনালটাতে অলওয়েজ আমি ব্যাক করব, সাইন থেকে কজে যাচ্ছি। তো যাওয়ার নিয়মটা কি আমরা এখানে দেখতেছি, অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি, আর যেটা অ্যান্টি ক্লকওয়াইজ এই যে +90, তাহলে অলরেডি এখানে ছিল 36 ডিগ্রি, এটার সাথে আমি আবার +90 করে দিলাম, তাহলে আমার শেপটা দাঁড়ায় 45 সাইন 5π/t প্লাস 126 ডিগ্রি। তাহলে দেখো অ্যামপ্লিটিউড ওমেগা কোনোটার কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু আমার ইনিশিয়াল ফেজ যেটা ছিল ওটা আগে ছিল 36 ডিগ্রি, এখন হয়ে গেছে 126 ডিগ্রি। সো এই কারণে অর দিয়ে দুইটা অ্যান্সারই দেওয়া আছে। এখন কোয়েশ্চেন হলো পরীক্ষার সময় কি আমাকে দুইটাই দেখাইতে হবে কিনা। তো এইটা আসলে তোমার কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করতেছে। তোমার যদি কোয়েশ্চেনে এরকম থাকে যে জাস্ট এই যে ইনিশিয়াল ফেজ লেখো, এই লেখো, সেই লেখো, আর তোমার একটা দেখানোই এনাফ। কিন্তু যদি একটু বেটার বোনাস মার্ক টাইপের পাইতে চাও, তাহলে আরেকটু ক্যালকুলেট করে এই আরেকটা ভ্যালুও দেখা দিতে পারো বোনাস মার্ক, অথবা কোশ্চেনে যদি ডিরেক্ট চায় যে এরকম দুইটা ভ্যালুই দেখাও সাইন কজের জন্য, সেই কেসে তো ম্যান্ডেটরি দেখাইতেই হবে। এছাড়া আমার মনে হয় জিনিসটা খুব বেশি কঠিন না, এটা একটু শিখে রাখা ভালো। তাহলে এই হলো আমাদের ইকুয়েশন থেকে বিভিন্ন ভ্যালু বের করা। এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে? পরেরটাও একদম সেম, আর এটা এটা একদম এটার মতো করে করে করলেই বুঝবা। তারপরেরটা আমরা একটু করি, যেহেতু এখানে সামনে একটা মাইনাস আছে। তো এই যে 3 নাম্বারটা, is equal to মাইনাস কজ এত। এখন আমার শেপ ছিল দুইটা, একটা ছিল a cos ওমেগা t প্লাস থেটা, আর একটা ছিল a sin ওমেগা t প্লাস থেটা। এখন এইটা তো মাইনাস কজে আছে, এটা তো আমার কোনোটার সাথেই মিললো না। সো আমি এটাকে ফার্স্টে ঠিক করি। শুরুতে ধরো আমি কজে জানতে চাইতে চাচ্ছি, তাহলে কি কি বলছিলাম, এর ভ্যালু কোনো চেঞ্জ হবে না, কজ কজে যাচ্ছি। তারপর ওমেগা টি এর ভ্যালু কোনো চেঞ্জ হবে না, অ্যাঙ্গেলে কাহিনী করব। তাহলে এখন আমার অরিজিনালি আছে মাইনাস কজে, তার মানে অরিজিনাল আছে এইখানে, আর আমি আমি আছি হলো এখানে কজে, তার মানে কজ থেকে মাইনাস কজে আসতে হবে, তার মানে আমাকে এই ওয়েটা ফলো করতে হবে। কেউ যদি এইভাবেও আসতো তাও সমস্যা নাই, ফেজের মাল্টিপল অ্যান্সার আসলে অ্যাকসেপ্ট করা হবে। তো যে যেভাবেই করো কোনো সমস্যা নাই এই কেসে। তাহলে আর আবার বলি, আমি ছিলাম হলো এখানে মাইনাস কজে, আর আমি এখন কজ থেকে কজে যেতে চাচ্ছি, তার মানে আমি এখন আছি এখানে, বেসিক্যালি আমার অরিজিনালটা ছিল এইখানে। তো এখান থেকে এখানে কত আসতেছে, 180 ডিগ্রি হয়ে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই +180। তাহলে -30 অলরেডি ছিল, এটার সাথে 180 প্লাস করে দাও। তাহলে এখানে কত আসে, 20 cos 314t, 180 থেকে 30 গেলে 150 ডিগ্রি। এরপর বাকিটা আগের মতো করে চিন্তা, অ্যামপ্লিটিউড এই যে 20, তারপর ইনিশিয়াল ফেজ এখান থেকে 150, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা টি এর সামনে যতটুকু থাকে 314, পিরিয়ড ওমেগা ইকুয়াল টু 2π/t, ফ্রিকোয়েন্সি f ইকুয়াল টু 1/t, তারপর t ইকুয়াল টু 20 মিলিসেকেন্ডের ভ্যালু, t এর জায়গায় 20/1000 বসে, পুরোটা ক্যালকুলেটরে তুলে দাও, যেটা অ্যান্সার আসে সেটাই। তো এইভাবে করে আমরা দুইটা ওয়ে বেসিক্যালি শিখলাম। একটা হলো আমাকে একটা গ্রাফ দেওয়া থাকবে, গ্রাফ থেকে আমি ভ্যালু গুলো নিয়ে নিয়ে বসাবো, আর আরেকটা হলো আমার একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ইকুয়েশন থেকে আমি ফেজ অ্যামপ্লিটিউড এক্সেট্রা ভ্যালু গুলো বের করবো। এরপর সেকেন্ড ক্যাটাগরি কাইন্ড অফ একই জিনিস, এবার হলো উল্টাটা। এবার হলো আমাকে একটা গ্রাফ দিয়ে দিবে, আমি হলো এখান থেকে এটার এক্সপ্রেশনটা লিখবো। এক্সপ্রেশন বলতে এই যে এই শেপটা, a sin ওমেগা t প্লাস থেটা অথবা a cos ওমেগা t প্লাস থেটা। আচ্ছা, তো যেমন আমি 1 নাম্বারটা নিয়ে যদি শুরু করি, তো প্রথমে এর ভ্যালু কত দেখতে পাচ্ছি, এর ভ্যালু হলো 6, তাহলে এই যে 6।
আচ্ছা, আমি অলওয়েজ প্রেফার করি সাইন দিয়ে লিখতে, তাই আমি সাইন দিয়ে লেখা শুরু করতেছি। তোমরাও অলওয়েজ সাইন দিয়ে লিখতে পারো, সমস্যা নাই। তাহলে এ সাইন ওমেগা, এখানে এফ দিয়ে দিছে 2 কিলো হার্জ। তো আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ। তাহলে 2 পাই ইন্টু 2 কিলো হার্জ, তার মানে 2000 হার্জ। তাহলে এখানে আসে 4000 পাই। তাহলে ওমেগার জায়গায় বসালাম 4000 পাই। টি তো টি এর মতোই থাকে। এবার হলো ফেজটা কত হবে সেটা। তো দেখো ও কিন্তু এবার আর 0 পয়েন্ট থেকে শুরু হয় নাই, ও 0 পয়েন্টের একটু আগে শুরু হয়েছে। কতটুকু আগে সেটাও আমার গ্রাফে দেখানো আছে, 30 ডিগ্রি আগে। তাহলেও 30 ডিগ্রি আগেই শুরু হয়ে গেছে, এই কারণে আমার অ্যান্সার হবে +30 ডিগ্রি। ও এখানে আরেকটা জিনিস, আমার ভি তো মিলি ভোল্টে দেওয়া আছে, তো এখানে 6 না লিখে আমি চাইলে 6 × 10⁻³ মানে ভোল্টে নিয়ে জিনিসটাকে লিখলাম। তাহলে আমার এক্সপ্রেশনের ফাইনাল অ্যান্সার হলো এই যে এটা। এই যে অ্যান্সারটা এখানে দেওয়াও আছে সবগুলোর জন্য। তাহলে এভাবে গ্রাফ যদি দেওয়া থাকে, গ্রাফ থেকেও আমি চাইলে ইকুয়েশনটা বের করে আনতে পারি ইজিলি। আমরা যদি আরেকটা করি, ধরো এইটা নিয়ে শুরু করতেছি। এখন এইটা দেখতে একটু অদ্ভুত, নিচ থেকে আগে শুরু হয়েছে। তো আমি আমার ফরম্যাটের সাথে মিল রাখার জন্য ধরলাম ওর শুরুটা হলো এই জায়গা থেকে। আচ্ছা, এই জায়গা থেকে, অথবা জিনিসটা তো আমার এরকম ছিল। তাহলে হয় তুমি এই পয়েন্টও ধরতে পারো অথবা এই পয়েন্টও ধরতে পারো, যেটা তোমার সুবিধা মনে হয়। তাহলে এটা যদি সাইন দিয়ে আমি লেখা শুরু করি, তো প্রথমে তো অ্যাম্পলিটিউড এই যে এখান থেকে দেখতে পাচ্ছ 20, 20 সাইন ওমেগা, এই যে 2 পাই এফ করবা, তাহলে 2 পাই 60 টি। এবার হলো ফেজের ব্যাপারটা হলো ঝামেলার। তো ফেজের ব্যাপারটা কত, আমাকে এতটুকু দেওয়া 2/3 পাই। আমি একটু ডিগ্রিতে নিয়ে যদি চিন্তা করি, 2/3 পাইকে ডিগ্রিতে নিলে 180, তাহলে 60, 120 ডিগ্রি। তাহলে এখান থেকে এতটুকু হলো 120 ডিগ্রি। তাহলে আমি যদি এই পয়েন্টটাকে স্টার্টিং পয়েন্ট ধরি, এতটুকু আসলে কত। তো আরেকটা জিনিস এভাবে মনে রাখতে পারো যে আমার এই শেপটা